জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব মা শম্ভু। মা মা তুমি কোথায়? আজ সকালেই আমার মানিক আমাকে ডাকছে। কি হলো ওর? আমি এখানে পুত্র। কি হলো কেশরী নন্দন মারুতি? কি হয়েছে মানিক আমার? তুমি তোমার চোখ বন্ধ করে রেখেছো কেন? মা তোমার মনে নেই? তুমিই তো বলেছিলে আমাকে সকালেই নমস্কার মন্ত্রের উচ্চারণ করতে হবে। হ্যাঁ হ্যাঁ মনে আছে, কিন্তু তুমি ডাকলে বলে আমি ঘাবড়ে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, এখন একদম সোজা হয়ে বসো। আর এখন সকালে উঠেই দুটো হাতের খোলা তালু নিজের সামনে রাখো। তারপর চোখ খুলে হাতের তালু দেখে এই মন্ত্র উচ্চারণ করো। कराग्रे बसते लक्ष्मी, कराग्रे बसते लक्ष्मी, कर मध्य सरस्वती, कर मध्ये सरस्वती, कर मूले स्थितो महागौरी, कर मूले स्थितो महागौरी, प्रभाते कर दर्शनम। प्रभाते कर दर्शनम। এবার নিজের হাতের তালু ঘর্ষণ করে ধীরে ধীরে হাতের তালুকে শরীরের সব অঙ্গে স্পর্শ করো। এতে শরীরের চারদিকে একটা অদৃশ্য সুরক্ষা কবচের আবরণ তৈরি হয়ে যায়, যা সকল কুদৃষ্টির প্রভাব থেকে তোমাকে রক্ষা করবে। আরে রে না না, এভাবে নয়। মাটিতে পা রাখার আগে মন্ত্র উচ্চারণ করা উচিত। তারপরে ভূমি দেবীকে প্রণাম করে ওনার থেকে অবশ্যই ক্ষমা চাওয়া উচিত। আমি শিখিয়ে দিচ্ছি। ভূমিদেবীর কাছে ক্ষমা চাওয়ার মন্ত্র হল সমুদ্রবস্মে দেবী পর্বতস্থন মণ্ডিতে বিষ্ণু পত্নী নমস্তুভ্যম পাদম স্পর্শে সমস্তমে। समुद्रवस्मे देवी पर्वतस्थन मंडिते विष्णु पत्नी नमस्तभ्यम पादम स्पर्शे समस्त में। পুত্র, তুমি এই মন্ত্রের জ্ঞান কোথা থেকে অর্জন করলে? পাঠশালা থেকে মা। আশ্চর্য, এত কম সময়ে তুমি মনেও রেখে দিলে। হ্যাঁ মা। শৈশব অবস্থায় প্রাণীর চরিত্র ভিজে মাটির মতন হয়। তখন সংস্কারের বিধির দ্বারা ওই ভিজে মাটিকে যে কোনো আকার দেওয়া সম্ভব। সঠিক সময়ে সঠিক মাত্রায় সংস্কারের জল পেয়ে বেড়ে ওঠা চারা গাছ ছায়ায় পরিপূর্ণ বৃক্ষ হয়ে নিজের আর সমাজের উন্নতির জন্য সহায়ক হতে পারে। না হলে ওই চারা গাছ দুর্বল আগাছা হয়ে সমাজের কাছে সর্বদা একটা সমস্যা আর বোঝা হয়ে থাকে। ওর মধ্যে সংস্কার ছিল, কিন্তু বালির মন ওই দুর্বল আগাছার মতন ছিল। হ্যাঁ, বালি আর সুগ্রীবের মধ্যে এটাই তো পার্থক্য ছিল। যখন সুগ্রীব এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যোদ্ধার সহায়তা পাবে, তখন তো তোমার হার হতেই হবে। তোমার চেয়েও শক্তিশালী যোদ্ধা শীঘ্রই জন্ম নিতে চলেছে, সুমেরুর শাসক
বানররাজ কেশরীর হবু পুত্র। দেবর্ষি নারদ মুনির কথা যেন সত্যি না হয়। সুগ্রীবের আমার প্রতি বদলানো ব্যবহার ঠিক মনে হচ্ছে না। এসব ওই মায়াবী মর্কটের জন্য। শিকার তো নিজেই হেঁটে কাছে আসছে আমার। ওই মর্কটের সম্পর্কে ভাবতে ভাবতে আমি কোথায় চলে এলাম? আরে, এই ফল নিজে থেকে কি করে এগিয়ে যাচ্ছে? সাবধানে দাদা। তুমি এখানে কি করছো? আমার বনে এসে তোমরা দুটো এখন কোথায় পালিয়ে যাবে? হাতে আসা দুটো বড় খাবার চলে গেল। কোথায় লুকিয়ে পড়লো পাঠশালার দুটো বানর? প্রণাম মহারাজ। আপনার আদেশ অনুসারে বালকদের জন্য পাঠশালার ব্যবস্থা রাজভবনের উদ্যানেই করা হয়েছে মহারাজ। এসব বালক আমাদের রাজ্যের জন্য মূল্যবান, আর ভবিষ্যতেও এদের সুরক্ষা আর এদের লালন পালনের দায়িত্ব আমাদেরই কাঁধে আছে। আমাদের প্রত্যেক পরিস্থিতিতে আমাদের কর্তব্যকে পালন করতে হবে। এখন এখান থেকে বাইরে বেরোনো যাবে না।
কোনো না কোনো রাস্তা তো নিশ্চয়ই আছে বাইরে বের হবার। আমার থেকে দূরে থাকো, আমি তোমার সাহায্য চাই না। আরে, এটা তো আমরা সুমেরু রাজ্যের সীমায় চলে এসেছি। বৃক্ষাসুর খুবই ভয়ঙ্কর আর নিষ্ঠুর রাক্ষস, যার সীমার ভেতরে এলে মানুষ আর অন্যান্য প্রাণীর ছায়া ধরে জীবিতই চিবিয়ে ফেলে ওই দানব। আমরা ঠিক এই জায়গায় কি করে এলাম দাদা? মর্কট, এইসব ওই মায়াবী মর্কটের জন্যই তো হচ্ছে। গুহার মুখটা যদি এইভাবেই খোলা থাকে, তাহলে যে কোনো দিন কোনো না কোনো বালক ওই রাক্ষসের হাতে ধরা পড়ে নিজের প্রাণ বিসর্জন দেবে। বাহ সুগ্রীব, তুমি অজান্তেই একটা ভালো উপদেশ দিয়েছ।
দাদা দাঁড়াও, আমিও আসছি। আমার পিছনে আসার কোনো প্রয়োজন নেই। এবার দেখবে মা মারুতির চোখে অঞ্জন লাগাবে। কি হলো পুত্র, কিছু বলবে তুমি? কিছু না মা, এই এমনি। মা, চোখে অঞ্জন কেন লাগায়? অঞ্জন লাগায় কারণ এতে চোখ স্বচ্ছ হয়ে যায় আর দৃষ্টি তীক্ষ্ণ হয়ে যায়। আমার মানিকের দৃষ্টির তীক্ষ্ণতা বজায় থাকুক, সেই জন্য মা প্রতিদিন তোমাকে অঞ্জন লাগায়। কানের পেছনে তো চোখ থাকে না, তাহলে ওখানে কেন অঞ্জন লাগায়? যাতে কারোর কুদৃষ্টি যেন তোমার না লাগে। হ্যাঁ, তাহলে যে কুদৃষ্টি দেয় তার মাও তাকে অঞ্জন লাগায়। মা, তুমি মারুতিকে তখনও অঞ্জন লাগাবে যখন মারুতি অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, আমি সর্বদা নিজের মানিককে অঞ্জন লাগিয়ে দেব, কারণ একজন মায়ের কাছে তার সন্তান সর্বদা বালকই থাকে, তা সে যতই বড় হয়ে যাক না কেন। আজকের দিন আমার জন্য অবশ্যই শুভ হবে। মায়াবী মর্কট, তোমার মায়াবী লীলা সমাপ্ত করার জন্য বৃক্ষাসুরের কাছে পাঠানোই আমার শেষ লক্ষ্য। আজ আমি মহানতম কোনো না কোনো উপায় নিশ্চয়ই খুঁজে বার করব। এই মায়াবী মর্কটের লীলা সমাপ্ত করার ষড়যন্ত্র কি করে করি? বাহ, কি দারুণ আছাড় মেরেছ! এমন বল প্রদর্শন দেখায় আলাদা আনন্দ আছে।
আনন্দ হচ্ছে তো? চলো সামনে গিয়ে দেখি। চলো আমার সাথে, হ্যাঁ হ্যাঁ চলো। তুমি সামনে যাচ্ছ না কেন? তোমার আবার ভয় করছে না তো? ওই না, আমি তোমার সঙ্গে যাব না। আরে ভয়ের তো কোনো প্রশ্নই হয় না এখানে। চলো আমার সাথে, খুব আনন্দ হবে। যে বালি প্রতি মুহূর্তে মারুতির পিছু ছাড়াতে চাইতো, তাকেই কিনা মারুতির হাত ধরে যেতে হলো। এটাই তো আকর্ষণের নিয়ম। আমাদের চিন্তা শক্তির জন্যই তো অন্য মানুষ আমাদের প্রতি আকর্ষিত হয়। বালি দুষ্ট ভাবনাতে হলেও কিন্তু প্রত্যেক মুহূর্তে মারুতিকে স্মরণ করছিল। তাই বালির মারুতির সাথেই দেখা হলো। তুমি কি পাঠশালাতে পড়াশোনা করতে এসেছো? না, আমি এখানে পড়াশোনা করতে আসিনি। তাহলে তুমি কি করতে এসেছো? আমি 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 ওই আমি কি করছো বলো না। তুমি কি আমার আচার সহ্য করতে পারো? হ্যাঁ, তুমি কি একা? তুমি কি আমার আচার সহ্য করতে পারো? আর আমার মনে হয় এখানে তুমিই আছো যে সবাইকে আছাড় দিতে পারো, আর কারোর মধ্যে সেই সাহসই নেই। নীল, এই বালকের মধ্যে অবশ্যই কোনো ব্যাপার আছে, কিন্তু খুব সরল মনে হয়।
দেখলে তো, ওর লেজ ওর কত কথা শোনে, ওর কত খেয়াল রাখে। তুমি পাঠশালায় গেলে না কেন? পাঠশালা যাই না। কেন কেন যাও না? তুমি কি তোমার সব পড়াশোনা সম্পূর্ণ করে ফেলেছো? এটাই সঠিক সময়। এক্ষুনি কে বৃক্ষাসুরের কাছে পৌঁছে দিলে হয় না? ও আমার হাত তো ধরেই রেখেছে। তুমি খুব সুন্দর কথা বলো। চলো আমরা একটু ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ চলো। যত ফুল তুলতে চাও তুলে নাও। যত ফুল তুলতে চাও তুলে নাও। তুমি এত বড় হয়ে গেছো, কিন্তু তুমি জানো না যে ভূমি দেবীকে প্রণাম করতে হয়, ওনার উপর থুতু ফেলতে নেই। আমাকে যদি কেউ এই মায়াবী মর্কটের সাথে দেখে ফেলে তাহলে বিপদে পড়ে যাব। এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাওয়াই ঠিক হবে। এখানে কি করছে? তুমি এটা কি করছো? তোমার নাম কি? আমার নাম নল। আমি এই শিলাতে আমার মনস্কামনা লিখে দিয়েছি, যেটা আমি ঈশ্বরের কাছে পাঠিয়ে দিচ্ছি, বুঝলে? কিন্তু তোমার নাম কি? আমার নাম হলো মারুতি। কিন্তু তুমি এটা বলো যে এই শিলায় নিজের মনস্কামনা লিখে এই জলে ভাসিয়ে দিলে কি হয়? এতে আমাদের মনস্কামনা অবশ্যই পূর্ণ হয়। কিন্তু এই শিলা ঈশ্বরের কাছে কি করে পৌঁছায়? তুমি এটাও জানো না? তুমি খুব সরল। এই শিলা ঝিলে ভেসে নদীতে গিয়ে মিশবে, আর তারপর নদী থেকে সাগরে। সেখানেই তো থাকে আমাদের ঈশ্বর। ঈশ্বর আমাদের মনস্কামনা অবশ্যই পূর্ণ করবে। আচ্ছা, আমিও কি এই শিলায় নিজের মনস্কামনা লিখে
ঈশ্বর পর্যন্ত পাঠাতে পারি, কিন্তু মারুতি তো লিখতেই পারে না, পাঠশালায় যায় না, সেই জন্য। তুমি কি আমার মনস্কামনা এই শিলাতে লিখে দেবে? সত্যি তুমি খুব সরল। তুমি এটাও জানো না, নিজের মনস্কামনা গোপনীয় রাখতে হয়। প্রত্যেক বিষয়ের গোপনীয়তা ঈশ্বর ছাড়া কাউকে নিজের কথা বলা উচিত নয়। তবেই ঈশ্বর আমাদের মনস্কামনা অবশ্যই পূর্ণ করেন। এখন কি করব? এই নল তো অনেক কিছু জানে। নিজের লেজের সমস্যার সমাধান একেই জিজ্ঞাসা করি। কি ভাবনায় ডুবে গেলে মিত্র? মিত্র? মিত্র কাকে বলে সেটা তো বলো। এটাও জানো না তুমি? মিত্র মানে বন্ধু। বন্ধু সেই হয় যে তোমার সুখ দুঃখে সব সময় পাশে থাকে, ছোট বড় সব কথা ভাগ করে নেয়, আর কখনো ছেড়ে না যাওয়ার প্রতিজ্ঞা করে। বুঝতে পেরেছো? এবার বলো, কি ভাবনায় পড়ে গিয়েছিলে মিত্র? মনে রাখবে মিত্র, তুমি আমার এই কথা কাউকে বলবে না। না মিত্র। তুমি কাউকে বলবে না তো? না মিত্র। আমার লেজ আমার কথাই শোনে না। ব্যাস, এই সামান্য একটা কথা? নিজের লেজকে দুধ খাওয়াও? এটা কি করে সম্ভব? লেজ কি করে দুধ খেতে পারে মিত্র? আমায় আবার আমার কথা বলতে হবে। তুমি এই ছোট কথা বুঝতে পারো না। নিজের লেজকে শক্তিশালী করার জন্য আমাদেরই দুধ খেতে হয়। তুমি যত দুধ খাবে তোমার লেজ ততটাই শক্তিশালী হবে, বুঝলে? প্রথমে দুধ, মাও না কখনো কখনো বালকদের মতো কাজ করে। আরে আরে পুরো খাও। আবার কি ভাবনায় পড়ে গেলে মিত্র? মিত্র দুধ, আমি দুধ খেতে যাচ্ছি। আবার অবশ্যই দেখা করতে আসবে। হ্যাঁ, অবশ্যই দেখা করতে আসবো। দেখা করতে তো আমি মহানতম আসব, আর তারপরে কেউ তোমার সাথে দেখা করতে পারবে না। মা, মা, বলো পুত্র। মা, আমি দুধ খাবো। যুবরাজের জন্য দুধ নিয়ে এসো। হ্যাঁ। মা, আমার আরো দুধ চাই। মা, আরো দুধ চাই।
ধৈর্য ধরো পুত্র, দুধ আনতে বলেছি। এটা তো খুবই শুভ সংবাদ। আমার মানিকের দুধ খেতে ভালো লাগছে। হ্যাঁ মা। মা, আমার আরো দুধ চাই। মা, এবারে একটু বেশি করে দুধ নিয়ে এসো না। আরো চাই তো? মা, আরো চাই। মা, আরো চাই। মহারানী, রান্নাঘরে দুধ নেই। দাসীকে গোয়ালে পাঠিয়েছে আরো দুধ আনার জন্য। মারুতি পুত্র, ধৈর্য ধরো, গোয়াল থেকে দুধ আনতে বলেছি। মা, কোনো ব্যাপার না, দুপুরবেলা আরো বেশি দুধ আনিয়ে নেবে। আমার পেট এখনো ভরেনি। হুম 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 আমি আমার লেজকে দুধ খাইয়ে এসেছি। তাহলে এখন বিলম্ব কিসের? পরীক্ষা করে নেওয়া উচিত। এই দেখো, চলো এবার যাও যাও। আবার কি? আমি তোমার ভাগের দুধও খেয়ে নিয়েছি। চলো এবার যাও, ওই আম গাছ থেকে আমার জন্য একটা আম নিয়ে এসো। যাও।